ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি জাহাঙ্গীর আলম আবার তোমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছি অন্য একটা রাইটিং স্কিল নিয়ে। এর আগে তোমাদের আলোচনা হয়েছিল যে কি করে একটা রাইটিং স্কিল লিখতে হয়, রাইটিং স্কিলের প্রসেসগুলো কি, নিয়মগুলো কি, রুলসগুলো কি, সেগুলো বলা হয়েছিল। এবং তারপর একটা প্রসেস কি করে পয়েন্টের উপর বেশ করে আমি লিখব সেটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। এবার আজকে আমি তোমাদের সম্মুখে আরেকটা প্রসেস নিয়ে উপস্থিত হয়েছি। এটা আমি আজকে তোমাকে কি করে পয়েন্টের উপর বেশ করে লিখতে হবে সেটা আমি দেখিয়ে দেব এবং করে দেব। আশা করি তোমরা দেখে উপকৃত হবে। তাহলে এবার যাওয়া যাক আমার এই বোর্ডের দিকে। ফার্স্ট দেখবে আমি যে প্রসেসটা লিখবো তার কিছু আমি পয়েন্ট এখানে উঠিয়ে দিয়েছি। ফার্স্ট পয়েন্ট কি আছে, প্রসেস হচ্ছে কি, পয়েন্ট কি দিয়েছে, সব পিসেস অর স্ল্যাশ সব পাউডার, অর্থাৎ সাবানের কোনো দণ্ড একটা টুকরো, অথবা নেক্সট কি আছে, সব পাউডার অথবা সাবানের কোনো গুঁড়ো, অর্থাৎ ডিটারজেন্ট পাউডারও হতে পারবে। তারপর কি করছে, ওর সঙ্গে প্লাস ওয়াটার, মানে কি সে জলের সঙ্গে এই সব পিস অথবা সব পাউডার গুলো মিশিয়ে দিতে হবে। এটা হচ্ছে কি তৈরি, যে কি করে একটা ডার্টি ক্লথসকে, কি করে একটা ডার্টি ক্লথসকে ক্লিন করা হয়। হ্যাঁ, হাউ টু রাইট হাউ টু ক্লিন এ ডার্টি ক্লথ, প্রসেসটা নাম হচ্ছে হাউ টু ক্লিন এ ডার্টি ক্লথ। আমি লিখে দেবো। এখন শুধু আমি পয়েন্টটা তোমাদের সামনে তুলে ধরলাম, তারপরে আমি পুরো সেটা নিয়ে আমি আলোচনা করব। তারপর কি বলছে, ওয়াটারের সঙ্গে সেই পাউডারগুলো মিক্স করা হলো। তারপর কি বলছে, যে ডার্টি ক্লথস, তার ডার্টি ক্লথস প্লাস মিক্সচার, ডার্টি ক্লথসের সঙ্গে সেই মিক্সচারটা, এখানে প্লাস হবে না, এখানে অ্যারো চিহ্ন হয়ে যাবে, মানে নেক্সট পয়েন্ট চলে যাবে এটা। ডার্টি ক্লথসের সঙ্গে কি করতে হবে, মিক্সচারটা অ্যাড করে দিতে হবে। প্লাস মিন্স অ্যাড করে দিতে হবে। তাহলে অ্যাড প্লাস কথা বলতে হচ্ছে অ্যাড করে দেওয়া, এবং ডার্টি ক্লথসের সঙ্গে মিক্সচার। তাহলে মিক্সচারটা কিসের মিক্সচার, মিক্সচারটা কোথায় পেলাম আমি, মিক্সচার হচ্ছে এই যে সব পিস অ্যান্ড সব পাউডারে যে মিক্সচারটা পেয়েছি, এই সেই মিক্সচারটাই হচ্ছে এখানে সব এবং ওয়াটারে যে আমি মিক্সচারটা পেয়েছি, এটাই হচ্ছে এখানে আবার মিক্সচার। তারপরে কি বলছে, স্ক্রাব, তার আগে ছুটে গেল একটা 15 মিনিটস। সে ডার্টি ক্লথসটা কি করা হলো, মিক্সচারে ডুবিয়ে দিয়ে সেটাকে 15 মিনিটস ধরে সেটাকে রাখানো হলো, মানে জলে ডুবিয়ে কাপড়টাকে 15 মিনিটস ধরে সেটাকে রাখা হলো। স্ক্রাব মিন্স কি, এই যে কোনো একটা কাপড় জলে আমরা ভিজিয়ে দেওয়ার পর যেটাকে আমরা বলি খেচে নেওয়া, সেটাকে এবার খেচে নেওয়া হলো। রিন্স মিন্স খেচে নেওয়ার পর সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হলো। ধুয়ে নেওয়ার পর কি করলাম, ড্রাই, কাপড়টাকে আমি শুকাতে দেবো, শুকিয়ে নিলাম। প্রেস অর আয়রন, কাপড়টা যেই শুকিয়ে গেল সেই কাপড়টাকে কি করলাম, প্রেস অর্থাৎ ইস্ত্রি করে দিলাম। তারপরে কি করলাম, রেডি। এইভাবে রেডি হয়ে গেল কি, সেই পরার জন্য যে ড্রেসটা আমি পরিষ্কার করলাম সেই ড্রেসটা পরার জন্য রেডি হয়ে গেল। তাহলে এবার আমরা চলে যাই সেই প্রসেসের রাইটিং পর্বে, যে এই পয়েন্টগুলোর উপর বেশ করে আমি কি করে একটা রাইটিং অর্থাৎ প্রসেসটাকে আমি কমপ্লিট করব। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা প্রসেসের স্টার্ট করার পূর্ব মুহূর্তে আমাদের কিছু ইন্ট্রোডাকশন দিতে হয়। সেই ইন্ট্রোডাকশনটা আশা করি তোমরা সবাই লিখতে পারবে। অতএব চলো আমি প্রথমে ইন্ট্রোডাকশনটিকে আমি কমপ্লিট করি। তাহলে দেখো, প্রথমে আমি পয়েন্টটাকে হেডিংটা লিখে দিলাম, যে কি সম্পর্কে আমি সেই প্রসেসটা লিখতে যাচ্ছি, হাউ ক্লথস আর ক্লিনড, কি করে আমি একটা কাপড়কে পরিষ্কার করব। তাহলে ফার্স্ট আমাদের কি বলা হয়েছিল, যে ইন্ট্রোডাকশন পর্ব, দ্য প্রসেস অফ
dirty cloth, the process of dirty clothes is very interesting work. It is also very energetic job. তারপর কি বলা হয়েছিল? তারপরে বলা হয়েছে it is made through the following steps which are given below. এটি কি বলেছিলাম? এটি হচ্ছে ইন্ট্রোডাকশন। তাহলে প্রসেস অফ, এখানে ডট 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 দেওয়া ছিল, মানে এখানে যেই প্রসেসটার নাম পড়বে সেই প্রসেসটার নাম লিখতে হবে। এটি হচ্ছে ইন্ট্রোডাকশন পর্ব। যে কোনো প্রসেস পড়ুক না কেন তোমাকে এটি লিখতেই হবে। এখানে অনেকেই অনেক রকম ভাবে চেঞ্জ করে করে লিখে, কোনো ব্যাপার নেই, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই লিখবে। হ্যাঁ, তারপরে এবার চলে যেতে হবে আমাকে কোথায়? এবার চলে যেতে হবে এই যে প্রসেসের পয়েন্ট পড়বে। তো ফার্স্ট আমাদের কি বলেছে দেখো, সব পিস অর সব পাউডার। তাহলে সব পিস অর সব পাউডার তো আমি বাড়িতে পাবো না, তাহলে আমাকে কোথা থেকে নিতে হবে? মার্কেট থেকে নিতে হবে, কোনো দোকান থেকে নিতে হবে। তাহলে ফার্স্ট আমরা সেই সব পাউডার অথবা সব পিসেসটাকে আমি কালেক্ট করতে হবে আগে। চলো লেটস গো অ্যাট ফার্স্ট। তাহলে প্রথম পর্ব কি ছিল? অ্যাট ফার্স্ট। অ্যাট ফার্স্ট কি করব? সব পিস, সব পিস স্ল্যাশ অথবা কি আছে? সব পাউডার। সব পাউডার is bought from the, তুমি সব দিতে পারো, মার্কেট দিতে পারো, মার্কেট। তাহলে কি করলাম? সব পিস অথবা সব পাউডারটাকে প্রথমে বাজার থেকে আমি ক্রয় করে নিয়ে আসলাম। ওকে, তারপর নেক্সট কি বলছে? এই সব পাউডারটাকে এবার কোথায় অ্যাড করতে বলছে? জলের সঙ্গে অ্যাড করতে বলছে। নেক্সট প্রত্যেকটা ওয়ার্ডে আমি এর আগে যেরকম বলেছিলাম প্রত্যেকটা লিঙ্কার ওয়ার্ড একটা দিয়ে একটা সেন্টেন্স স্টার্ট করতে হবে। নেক্সট কাকে দেখো এদিকে কি আছে? সব পিস অথবা সব পাউডার। নেক্সট ইট ইজ মিক্সড। ইট মিলতো কাকে? এই সব পাউডার বা সব পিস। নেট ইট ইজ মিক্সড আপ with the water. কি করলাম? এই যে জলের সঙ্গে এই সব পিসেস অথবা সব পাউডারটাকে আমি মিক্স করে দিলাম। তাহলে আমার এই পর্যন্ত আমার পয়েন্টটা কমপ্লিট হয়ে গেল এটা। তারপর কি করা হচ্ছে? তো জলের সঙ্গে যখন আমি এই পাউডারটা মিশিয়ে দিলাম তাহলে কি হলো? একটা মিক্সচার তৈরি হলো। এবার মিক্সচার যখন তৈরি হয়ে গেল, এবার কি করতে বলেছে আমাকে? ওই মিক্সচার ডার্টি ক্লথস অ্যান্ড মিক্সচার। তাহলে কি করতে হবে? ডার্টি ক্লথ এবং মিক্সচারের সঙ্গে অ্যাড করে দিতে হবে। ডার্টি ক্লথস এর সঙ্গে কি করতে হবে? এই মিক্সচারটা অ্যাড করে দিতে হবে। তাহলে নাও ডার্টি, চলে যায় সাবজেক্ট,
ডার্টি ক্লথস আর, তাহলে ডার্টি ক্লথসটা কি করব? ডার্টি ক্লথসটা দেখো কি করতে বলেছে, মিক্সচারের সঙ্গে অ্যাড করতে বলেছে। ডার্টি ক্লথস আর added with the mixture of car mixture shop powder and ওয়াটার। সব পাউডার এবং ওয়াটার যে মিক্সারটা ছিল সেই মিক্সারটা কি করলাম আমি এখানে অ্যাড করে দিলাম। কার সঙ্গে অ্যাড করলাম? এই ডার্টি ক্লথস, মানে কি ডুবিয়ে দিলাম আমি, ডিপ করে দিলাম। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমরা এটি একটু ভালো করে দেখে নাও এবং প্রয়োজন যদি হয়তো প্রয়োজন অনুসারে তোমরা খাতায় এটাকে নোট করে নিতে পারো। নোট করে নিলে কি হবে সুবিধা, যে তোমাদের পরবর্তী যখন তোমরা সেই প্রসেসগুলো করবে তখন সেই প্রসেসটা করার ক্ষেত্রে তোমার কিন্তু কাজে লাগবে। এবার ভালো করে দেখে নাও, হ্যাঁ, যে এবং যদি টোকার প্রয়োজন হয় তাহলে টোকার তোমরা সাথে সাথে তোমরা টুকে নিও। দেখো মিক্সার পর্যন্ত আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর কি করতে হবে, কি বলেছে, 15 মিনিটস। 15 মিনিটস কি করতে হবে, আমাকে রেখে দিতে হবে। তাহলে আবার আমি একটা নেক্সট আফটার দ্যাট আফটার কি করতে হবে, কাকে রাখতে হবে 15 মিনিট ধরে? কাকে রাখতে হবে? না না, 15 মিনিট ধরে তোমাকে রাখতে হবে কোথায়? এই যে ক্লথসটাকে, হ্যাঁ, ডার্টি ক্লথসটাকে। আফটার দ্যাট the dirty clothes are kept for 15 minutes to কিসের জন্য? remove the dirt। তাহলে এবার কি করলাম, after that the dirty clothes are kept for 15 minutes to remove the dirt। এটা DIRT, ওকে, ডার্ট। তাহলে সে কাপড়ের ময়লাটাকে পরিষ্কার করার জন্য বা ওঠানোর জন্য আমরা সেই কাপড়টাকে 15 মিনিট ধরে সেই মিক্সারের সাথে আমরা রেখে দিলাম। তারপরে চলে যাই, কি করতে বলছে, স্ক্রাব মিন্স ধৌত করা। ধৌত মানে কি, কেচে নেওয়া। আবার একটা লিখতে পার, thereafter the cloth is আর স্ক্রাব করতে বলছে। স্ক্রাবড, the clothes are scrubbed। তাহলে স্ক্রাব করে নিলাম। কতক্ষণ ধরে? ফর few minutes। মানে কয়েক মিনিট ধরে সেটাকে আমরা কি করলাম, স্ক্রাব করে নিলাম, ফুল স্টপ। আবার তুমি প্রথমের পয়েন্টগুলোকে আবার রোটেশন করতে পারো, নাও। তাহলে এবার কি করতে হবে, এই পর্যন্ত আবার হয়ে গেল rinsed। নাও the clothes are rinsed with, rinsed মানে কি, ধুয়ে নেওয়া। হ্যাঁ, কাচার পর যেটা আমরা ধুই সেটাকে rinsed with
দ্য ফ্রেশ ওয়াটার। কি হলো তাহলে? সে কাপড়টাকে ধোয়ার পর ভালো করে পরিষ্কার জল দিয়ে সেটাকে আমরা ধুয়ে নিলাম। তারপর কি করতে বলেছে? ড্রাই। নেক্সট the rinsed cloth are dried into the sun, মানে রৌদ্রের তাপে সেটাকে কি করা হলো? একটু ভালো করে শুকিয়ে নেওয়া হলো। তারপরে এবার নেক্সটে চলে যাই। নেক্সট আমাকে কি করতে বলেছে? প্রেস। তাহলে আবার একটা লিঙ্ক দিতে হবে। then the dry cloths are taken from the sun heat, মানে রৌদ্রের তাপ থেকে সেই জামাটাকে নিয়ে চলে আসলাম। অ্যান্ড কি করতে হবে? pressed or iron very softly। কেননা সফটলি? কারণ তাড়াহুড়ো করতে গিয়ে কাপড়টা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার কারণে সফটলি হয়ে গেল। তারপর নেক্সট কি বলেছে? রেডি। দাস the clothes এখানে দাস না দিয়ে at last করে দিবে, তাহলে আরো সুবিধা হবে। at last the clothes are ready to use or ready to wear, পড়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তারপর কি করতে হবে? নিচে যেহেতু একটু সমস্যা হতে পারে, তার জন্য আমি বাকিটা ওপরে লিখে দিচ্ছি। তোমরা পারলে ফটাফট টুকে নেওয়ার চেষ্টা করবে। জাস্ট কয়েকটা লাইন। এবার শেষের সময় কি দিতে হবে? দাস the dirty cloths are cleaned at home। বাস, এই পর্যন্ত হয়ে গেল কি প্রসেসটা কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পারবে, এবং যদি কোনো সমস্যা হয়, চেনার যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা একটু
কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোনো জায়গায় যদি সমস্যা হয় তোমাদের চেনার, লাইটের যদি কোনো সমস্যা হয় এবং সাউন্ডের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা বলবে। হুম পরবর্তীতে সেই সবগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করা যাবে। এইভাবে কি হলো যে এই প্রসেসটা কমপ্লিট করা হলো। আশা করি তোমরা সবাই বুঝেছো। এবার তোমাদের যে এটা করার পর তোমাদেরকে এবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আমি যে কাজটা তোমাদের বাড়ির জন্য দেবো সেটা আমি তোমাদের এখন বোর্ডে টুকে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি টুকে নেবে। এবার লক্ষ্য করো, আমি তোমাদের এখানে একটা প্যাসেজ পয়েন্টসগুলো তুলে দিয়েছি। প্রথম থেকে আমি ডিসকাস করছি, একটু শুনে নাও কি বলছে। ইউজিং দ্য ফলোইং পয়েন্টস, নিম্নোক্ত পয়েন্টগুলো ফলো করে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ লুচিস। লুচি মিন্স যে আমরা যে ভোজ বাড়িতে বিভিন্ন ধরনের লুচি খেয়ে থাকি বা বাড়িতে অনেক সময় তৈরি করে থাকি, সেই লুচিগুলো কি করে তৈরি করা হয় সেই এই পয়েন্টগুলো ফলো করে তোমাকে লিখতে হবে। তো এবার আমি তাহলে পয়েন্টগুলো একটু আলোচনা করে দিই এবং মিনিংগুলো করি, তাহলে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে। ফার্স্ট কি পয়েন্ট দিয়েছে দেখো, ফার্স্ট পয়েন্ট দিয়েছে ফ্লোর 1 কাপ। ফ্লোর মিন্স ময়দা যেটাকে বলা হয়। এ লিটিল ওয়াইল মানে যেরকম পরিমাণ তুমি তৈরি করবে সেই রকম পরিমাণ ময়দা নিয়ে কাজ করতে হবে তোমাকে। তো সেখানে যেহেতু এখানে হালকা করেই করা হয়েছে সেই জন্য হালকা ময়দা নেওয়া হয়েছে। ফ্লোর 1 কাপ, 1 কাপ কি নেওয়া হয়েছে, ময়দা নেওয়া হয়েছে। তারপরে কি বলা হয়েছে, লিটিল ওয়াইল। লিটিল ওয়াইল মানে অল্প পরিমাণ তেল নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে, অথবা ঘি, হয় তেল নিতে পারো অথবা ঘি নিয়ে নিতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা। ওকে, আচ্ছা। নেক্সট কি বলছে, এ লিটিল সল্ট। সে তার পরিমাণ একটু অল্প পরিমাণ, যেহেতু আমার ম্যাটেরিয়ালস গুলো অল্প অল্প করে নিচ্ছি তার জন্য লবণটা আমাকে অল্প করে নিতে হলো। যদি পরিমাণটা বেশি হয় তাহলে আমাকে বেশি নিতে হবে, যদি অল্প পরিমাণ তো অল্প নিতে হবে। কি করা হবে, তারপর প্লাস ওয়াটার। প্লাস কথাবার্তা আমি বলেই দিচ্ছি, এর আগে কি করতে হবে, মানে যোগ করতে হবে। এর সঙ্গে কি করা হলো, ওয়াটারটা যোগ করে দেওয়া হলো। নেক্সট কি বলছে দেখো, নেক্সট কি বলছে, ফর্ম ড। এবার কি করতে হবে, যেমন আমরা বাড়িতে দেখবে মায়েরা যখন রুটি ভাজে সেই সময় কি করে, যে আটাগুলোকে মিক্স করার পর যে একটা যে বাটি বা যে পাত্রে বা বোলটা, যেটা যে বোলটাতে সেই ময়দাটাকে তৈরি করা হয়, দিয়ে একটা কি হয়ে যায়, একটা বড় একটা ময়দার একটা চাই হয়ে যায়, সেটাকে বলছে ড। তার ড হয়ে গেল, তাহলে যে ফর্ম ড, সেটা আকার দেওয়া হলো, মানে ময়দাগুলো জলের সঙ্গে লবণ মিক্স করে সেটাকে একটু নেড়ে ছেড়ে সেটাকে ডটা তৈরি করা হলো। মেক স্মল বলস। তারপরে সেই যখন বড় ময়দার সেই অংশটা থেকে কি করা হবে, মেক স্মল বলস, ছোট ছোট করে সেখান থেকে টেনে টেনে ছোট ছোট করে বল তৈরি করে নেওয়া হলো। যেরকমটা বাড়িতেই সবার হয়, লক্ষ্য করবে। তা কি বলছে, রোল আউট ইন্টু থিন রাউন্ড শেপস। এবার ছোট ছোট করে যখন বলের আকারে সেটাকে ময়দাটাকে নিয়ে নেওয়া হলো, তারপর কি বলছে, রোল আউট মানে গোল করা হচ্ছে, ইন্টু থিন রাউন্ড শেপস, চক্রাকারে মানে গোলাকার হিসাবে সেটাকে, যে রকম করে দোকানে রুটিগুলো বিক্রি হয় সেই রকম করে রোল আকার মানে গোলাকার আকার ধারণ করে সেটাকে লম্বা করা হলো, পাতলা করে দেওয়া হলো। হিট ওয়াইল অর ঘি ইন প্যান। এবার কি করা হলো, এই যে ঘি অথবা গরম তেল, সে গরম তেলটা কি করা হলো, পাত্রে মানে গরম করা হলো। অয়েল হতে পারে অথবা ঘি, তুমি যেটা দিয়ে তৈরি করতে পারো, সেটা কি করা হলো, একটা পাত্রে গরম করে নেওয়া হলো। তারপরে কি বলছে, তারপরে বলছে ডিপ ড্রাই। এবার সেটাকে ভালো করে ভেজে নেওয়া হলো। কোনটাকে ভেজে নেওয়া হলো, এই যে রুটিটাকে, রুটির যে আমি রাউন্ড শেপ দিলাম সেই রুটিটাকে কি করা হলো, তেলটা গরম করার পর সেটাকে ভালো করে ভেজে নেওয়া হলো। সার্ভ হট। এবার কি হলো, গরম গরম সেটাকে পরিবেশন করে দেওয়ার জন্য সে বিভিন্ন জায়গায় কি পাঠিয়ে দেওয়া হলো। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের সেই লুচি তৈরির প্রসেসটা এবং পয়েন্টসগুলো। সেই পয়েন্টসগুলো কি করে এই পয়েন্ট থেকে তোমরা সেই প্রসেসটা কমপ্লিট করবে, সেই প্রসেসটার সম্পর্কে তোমরা জানলে। এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে ফোন কল অথবা ভায়া হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আমাকে আমার কাছ থেকে কোয়েরি নিতে পারো।
ফার্দার অর ফার্দার ইনফরমেশন। অবশ্যই আমি অলওয়েজ রেডি আছি তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। এবং আরেকটা কথা বলি যে এটা করে নেওয়ার পর যদি তোমরা কেউ পারো, তো অবশ্যই তোমাদের গ্রামার বইয়ে যেই সব প্রসেস রাইটিং দেখবে, প্রসেস রাইটিং এর শেষের দিকে দেখবে এক্সারসাইজ পার্টগুলো দেওয়া আছে, অবশ্যই তোমরা সেগুলো বাড়িতে ট্রাই করবে। এবং যদি ট্রাই করা হয়ে যায় বা দেখা গেল এটার পর তোমরা অনেকগুলো এক্সট্রা অ্যাটেম্প্ট করেছো, সেগুলো অবশ্যই বাড়িতে করবে এবং সেগুলো যাচাই করার চেষ্টা করবে যে হ্যাঁ আমি কতটা করতে পারছি। যদি সেই রকম ইনসিকিউর ফিল, যদি মনে করো যে না আমি আমার ঠিক হলো কি হলো না, আমি পারলাম কি পারলাম না, সেটা আমাকে দেখিয়ে নিলেও তোমরা নিতে পারো। এইরকম ভাবে তোমরা কি করবে, এই প্রসেসগুলো তোমাদের কমপ্লিট করে যাবে। এই প্রসেস আমি কিছুদিন কয়েকটা ক্লাস তোমাদের এই প্রসেস সম্পর্কে আমি করাবো। তোমাদের রাইটিং স্কিলে তো দুটো পার্ট, তার মধ্যে দুটো পার্ট। হ্যাঁ, ফার্স্ট তোমাদের এখন প্রসেসটা হচ্ছে, প্রসেসের পর তোমার আমি চলে যাব রিপোর্টের পর্বতে। এই রিপোর্ট আপাতত এই দুটোই আমি চালিয়ে যাব। তার আগে কয়েকটা ক্লাস আমি তোমাদের রিপোর্ট প্রসেস সম্পর্কে আমি করিয়ে যাব। তো আজকে ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা সেটা করে আমাকে দেখাবে। তো তখন পর্যন্ত নেক্সট ক্লাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এর মাঝে মাঝে তোমরা কি করো, তোমরা সেই প্রসেসগুলো যতটা পারো তোমরা এটা ছাড়াও তোমরা যতটা পারো ততটা তোমরা কমপ্লিট করে নেবে। তো তখন পর্যন্ত তোমরা বাড়িতে ভালো থাকো, সুস্থ থাকো।